আজকের রেসিপি হলো আলুর পুর ভরা বেগুনি। এটা কিন্তু একটু অন্যরকমই বেগুনি, আর এটা কিন্তু খেতে দারুণ লাগে। এটা কিন্তু খুব সহজেই বানানো হয়ে যায় অল্প কিছু উপকরণ দিয়ে। চলো দেখা যাক যে এই আলুর পুর ভরা বেগুনিটা কিভাবে করা যায়। তো প্রথমেই জানাই আমার চ্যানেলের সবাইকে স্বাগত। আশা করছি আজকে এই আলুর পুর ভরা বেগুনিটা তোমাদের খুবই ভালো লাগবে। তো তার জন্য প্রথমে দেখো আমি এখানে একটা বেগুন নিয়েছি। বেগুনটাকে ঠিক এভাবে গোল করে চাকা চাকা করে কেটে নিয়েছি, আর বেগুনটা একটু মোটা করেই কেটেছি। এরপর দেখো বেগুনটাকে ঠিক এভাবেই আমি একটু চিড়ে দিচ্ছি, যাতে এর ভেতরে আলুর পুরটা ঢোকানো যায় ভালোভাবে। দেখো তার জন্য আলুর পুরটা তৈরি করতে হবে। আলুর পুরের জন্য এখানে আমি নিয়েছি সেদ্ধ আলু নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই আলুর পুরটা সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আমার আলুর পুরটা এখানে মাখানো হয়ে গেছে। এবার চলো বেগুনটা যে চিড়ে রেখেছিলাম সেই বেগুনের ভেতরে একটু একটু করে আলুর পুর দিয়ে দেখো ভালোভাবে আমি সুন্দরভাবে আলুর পুরটা দিয়ে দিয়েছি। আর বেগুনের মধ্যে কিন্তু আমি একটু আগে থেকেই লবণ মাখিয়ে রেখেছিলাম। এভাবে আমি প্রত্যেকটা বেগুনকে এভাবেই ঠিক করে নিচ্ছি। এরপর চলো একটা ব্যাটার বানাতে হবে। তার জন্য এখানে নিয়েছি 2 চামচ বেসন, স্বাদ মতো লবণ, কালো জিরে আর সামান্য একটু হলুদ গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে। এরপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা ঠিক এভাবে বানাতে হবে, একটু বেশ ঘনই করতে হয় ব্যাটারটা। এরপর দেখো ওই আলুর পুর ভরা বেগুনিগুলো দিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে এবার হাই মিডিয়াম আঁচে সবকটা বেগুনিকে বেশ লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। আর দেখো আমার সবকটা ভাজা হয়ে গেছে। আর এরকম আলুর পুর ভরা বেগুনি সত্যি বলতে খেতে অসাধারণ লাগে। তোমরাও কিন্তু এভাবে একবার অবশ্যই বাড়িতে বানিও, আর কমেন্ট করে জানিও যে এই আলুর পুর ভরা বেগুনি তোমাদের কেমন লাগলো। এরকম রান্নার রেসিপি দেখতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।